আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটু ভিন্ন রকমভাবে মিষ্টি কুমড়া ভাজি করে দেখাবো। এই ভাজিটা দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো চলুন দেখা যাক। এর জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি হাফ চামচের মতো গোটা জিরা। জিরাটাকে দেওয়ার পরে হালকা একটু টেলে নিয়ে এর মধ্যে 2টা শুকনা মরিচ দিয়েছি। শুকনো মরিচটাকে একটু টেলে নেওয়ার পরে একটা পেঁয়াজ কুচি করে সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই। আর পেঁয়াজটাকে হালকা একটু নেড়েচেড়ে এর মধ্যে 3টা কাঁচামরিচ দিয়েছি। এখানে ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলেই হবে। তো পেঁয়াজটা আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদ। আর হলুদটা কিন্তু অবশ্যই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে, এতে করে মিষ্টি কুমড়ার কালারটা সুন্দর হয়। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়োগুলো আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে কেটে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এটা পানি ঝরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টি কুমড়া ভাজার সময় পানি বের হবে আর কুমড়াটা গলে যাবে, তখন কিন্তু খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো দেওয়ার পরে নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণ ঢেকে আমি রান্না করেছি। তো এর মধ্য থেকেই কিন্তু হালকা একটু পানি বের হয়েছে, যেটা দিয়ে এই কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে। আরও কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে মিষ্টি কুমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর এর মধ্যে যে পানিটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। দেওয়ার পরে এটাকে আরও একটু নেড়ে চেড়ে নিব। তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার মিষ্টি কুমড়াটা কিন্তু হয়ে গিয়েছে। আর মিষ্টি কুমড়োগুলো কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়েছে, কিন্তু মিষ্টি কুমড়ো কিন্তু গলে যায়নি, সবগুলোই কিন্তু আস্তে আস্তে রয়েছে। তো এটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। এই ভাজিটা কিন্তু আমার বাসার সবার কিন্তু খুবই পছন্দের। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে করে ভাজি করতে, বাসার সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এটা খেতেও কিন্তু অসম্ভব বেশি মজার। তো ভালো থাকবেন, নতুন নতুন